নমস্কার দর্শক বন্ধু, বিশেষার্থী ভাগ্য বিচার সুস্বাগত। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 15ই ফেব্রুয়ারি 2025 শনিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি রবি নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে ফল প্রদান করছে, এবং চন্দ্রগ্রহটি কন্যা রাশিতে স্থিত আছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে? প্রথমে আসছি আমরা মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মে, ব্যবসায় সাফল্যমান পাবেন। আপনার কোনো শত্রু থাকলে সে শত্রু একটু সমস্যা সৃষ্টি করতে পারে। মানসিক চিন্তা বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকতে পারে। স্বাস্থ্যের দিকে বলতে গেলে একটু রক্ত বা শিরোপীড়া সংক্রান্ত কোনো সমস্যা একটু আসার সম্ভাবনা থাকতে পারে। এবং যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, সেই ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার প্রবণতা দেখা যেতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকারা আজকে দিনটি কেমন যাবে? বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে, এবং যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, যারা কোনো ডিজাইনার ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে লিঙ্কেড, তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। যারা বিজনেস করছেন, কোনো পেন্টিংয়ের বিজনেস, কোনো জুয়েলারি বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা সাথে লিঙ্কেড, তাদের ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। মাছের বিজনেসও কিন্তু যেগুলো জল রিলেটেড বা কোনো প্রাণী রিলেটেড, সেক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে। এবার আসি পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? মিথুন রাশির ক্ষেত্রে 2, 3, 4 গৃহে কোনো সমস্যা বিনা কারণবশত জড়িয়ে যেতে পারে। পিতার স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রাখুন। মতি ভ্রম হবার একটু আশঙ্কা দেখা যেতে পারে। উচ্চ শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা ট্রাভেলিংয়ের কোনো পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে। এবার আসি তার পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্যমান বলে মনে করা হচ্ছে। মানসিক চাপ বৃদ্ধি হবার প্রবণতা দেখা যাচ্ছে, এবং যেসব ব্যক্তিরা স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে বেশি ভুগছেন, তাদের সেই জায়গা থেকে একটু সমস্যা সুরা আসতে পারে। ভ্রাতৃত্ব দ্বারা কোনো একটু উপকার পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে? অর্থ বিনিয়োগ করতে যাওয়ার আগে একটু ভেবেচিন্তে করুন। আজ দরকারি কোনো জিনিস চুরি হবার প্রবণতা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বয়স্ক মানুষদের সাথে বা আপনার বয়স হচ্ছে বেশি, সেই ব্যক্তিদের সাথে একটু মতবিরোধ হবার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে আজকে যানবাহন যদি ক্রয় করার পরিকল্পনা করেন, সেই জায়গা থেকে একটু বিরত থাকুন। এবার আসি আমরা কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার জন্য দিনটি কেমন যাবে? প্রেমের জায়গা ভালো, তবে আজ মেজাজটা একটু খিটখিটে ভাব আসতে পারে। রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। পায়ে কোনো হোঁচট বা কোমরে কোনো আঘাত লাগার আশঙ্কা থাকতে পারে। তো ব্যবসার পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। ভ্রমণের ক্ষেত্রে শুভ। মাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন।
প্রেমের জায়গায় শুভ বলাই যাচ্ছে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটু বাধা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ব্যবসা ক্ষেত্রে যারা কৃষিজাতীয় পণ্যের সাথে লিঙ্কের তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে। যারা লোহা বা কোনো ইস্পাত এরকম টাইপের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার জন্য দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ জায়গাটা শুভ বলা যাচ্ছে এবং গৃহের আসবাবপত্র ক্রয় বা গৃহের কোনো জিনিস ক্রয় করার জন্য আজকের দিনটা বিশেষভাবে শুভ বলা যাচ্ছে। মানসিক চাপ একটু প্রবণতা কম হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে বিনা কারণবশত একটু ঝামেলা আসার প্রবণতা থাকতে পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির অর্থ জায়গা মধ্যম, স্বাস্থ্য জায়গাও মধ্যম, তবে কর্মক্ষেত্রে চাপ থাকবে। যাই করেন না কেন একটু স্লো মোশন হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। প্রতিকার হিসাবে জানতে গেলে আজ ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রে জপ বা ভগবান শ্রী গণেশের পূজাতে। এবার আসি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকার জন্য দিনটি কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে চাপ, নতুন কোনো জিনিস ক্রয় করার একটা সুযোগ পেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা কোনো ল্যান্ড বা প্রপার্টি কেনার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকে সবকিছু কাজে যে কোনো কাজ করতে যায় না কেন স্লো মোশন হওয়ার প্রবণতা। আজকে দয়া করে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন না, বিলম্বতা হতে পারে। তবে যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে শুভমান, তাদেরকে স্যালারি ইনক্রিজ করার আশঙ্কা করা যাচ্ছে। প্রেমের জায়গা মধ্যম, অর্থ জায়গা মধ্যম, তবে স্বাস্থ্য জায়গা অতি অবশ্যই নজর রাখুন। সিটডানার বা পায়ের পাতার কোনো সমস্যা আসতে পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে চোখের কোনো সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে বয়স্ক মানুষদের দ্বারা ঝামেলা হবার আশঙ্কা করা যেতে পারে। তবে আজ নিজ জাতির ব্যক্তিদের থেকে সাবধানতা থাকতে হবে, কারণ বিনা কারণবশত তর্কে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল জানার জন্য সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।